اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم. خطبة اليوم في أحكام الزكاة والفطر وصدقة الفطر. আজকের খুতবা মহাসম্মানিত জাকাত এবং সদাকাতুল ফিতর ওনার আহকাম হুকুম সম্পর্কে। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত ফজল মোবারক মহাসম্মানিত রহমত মোবারক ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি। আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকে ও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। সেই অসংখ্য অগণিত নিয়ামত মোবারক একটা বিশেষ হচ্ছে সম্মানিত রমাদান শরীফ মাস, আর এর মধ্যে সম্মানিত জাকাত এবং সাদাকাতুল ফিতর। সুবহানাল্লাহি। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ইরশাদ মুবারক করেন, হে ঈমানদাররা, তোমাদের জন্য সম্মানিত রমাদান শরীফ মাস ওনার রোজাগুলি ফরজ করা হয়েছে। তিনি আবার ইরশাদ মুবারক করেন, যেটা নূতন নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা ছিল তদ্রূপ। এখন কেন ফরজ করা হলো, লক্ষ কোটি কারণ, তার মধ্যে একটা তিনি স্পষ্ট ইরশাদ করেন, লাআল্লাকুম তাত্তাকুন। যে সম্মানিত রমাদান শরীফ মাস ওনার রোজাগুলি যে তোমরা রাখতে পারো, হকগুলি আদায় করতে পারো, সলাতুত তারাবি, সাহারি, ইফতারি এবং জাকাত ফিতরা যত হুকুম হাকাম যথাযথ আদায় করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সকলেই
হাকিকি মোত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহি। কারণ মোত্তাকি হতে পারলেই সমস্ত নেয়ামত, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দান, ইহসান, মুবারক হাসিল করা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহি। হাদিস শরীফ ওনার মধ্যে সাইয়েদনা যুন্নুরাইন আলাইহিস সালাম ওনার থেকে বর্ণিত, আনাস ওসমান ইবনে আফফান আলাইহিস সালাম কানা ইয়াকুলু হাযা শাহরু যাকাতিকুম, হাযা শাহরু রমাদান শরীফ শাহরু যাকাতিকুম। হযরত সাইয়েদনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, তিনি প্রায় বলতেন যে এটা হচ্ছে হাযা শাহরু যাকাতিকুম, রমাদান শরীফ মাসটা হচ্ছে বিশেষ করে জাকাত আদায় করার মাস। সুবহানাল্লাহি। এখন জাকাত শব্দের অনেক অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের অনেক কিতাবাদি বের হয়েছে, তবে মূল অর্থ দুইটা বলা হয়। একটা হচ্ছে জাকাত শব্দের তাজকিয়া অর্থাৎ ইসলাহ হাসিল করা, আরেকটা হচ্ছে মাল বৃদ্ধি হওয়া। এখন এটা সব জায়গায় হতে পারে, অন্তরটা ইসলাহ হতে পারে, ইসলাহ বৃদ্ধি হতে পারে, সম্পদ বৃদ্ধি হবে, সম্পদটাও ইসলাহ হবে অর্থাৎ হালাল হবে, তার মধ্যে বরকত হবে। এখন ইসলাহ হওয়া এবং বৃদ্ধি হওয়া দুইটাই, এছাড়া আরও লক্ষ কোটি অর্থ রয়ে গেছে। কারণ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ করেন জাকাত যে ফরজ করা হলো, জাকাত ফরজ হয়েছে অষ্টম হিজরিতে। অষ্টম হিজরি শরীফে মক্কা শরীফ যখন ফতে হলো, কামিয়াবি হাসিল হলো, তারপরে জাকাত ফরজ করা হয়েছে। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি করেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাকের ইরশাদ মোবারক করেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, যে আপনি উম্মতদের মাল থেকে, গুম গুম করে কেন, আমাদের মাল, উম্মতের মাল থেকে সদকা বলতে এখানে জাকাত, ফিতরা, ওসর, মান্নত, কাফারা, হাদিয়া, তোফা যা আছে, মালি যে উম্মতরা আবাদত করবে সেই মালি আবাদতের বিষয়গুলি আপনি গ্রহণ করুন। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, গ্রহণ করলে কি হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি গ্রহণ করে তাদের মাল সম্পদকে পবিত্র করুন এবং তাদের অন্তরে ইসলাহ করুন। অর্থাৎ আপনি যদি তাদের এই মাল সম্পদ গ্রহণ করেন তাহলে একদিকে হচ্ছে তাদের মাল সম্পদগুলি পবিত্রতা লাভ করবে, আরেকদিকে তাদের অন্তরে ইসলাহ হবে। সুবহানাল্লাহি এবং ওয়াসল্লি আলাইহিম, ওয়াসল্লি আলাইহিম, এবং আপনি দয়া করে উম্মতের জন্য একটু দোয়া করবেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়াটা উম্মতের জন্য শান্তির কারণ, নাজাতের কারণ, রহমতের কারণ, অর্থাৎ মাগফিরাত, দয়া, দান, ইহসান যা নেয়ামত আছে সমস্ত নেয়ামত লাভ করার কারণ হবে। সুবহানাল্লাহি। আল্লাহু সামিউন আলিম, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি ঈশ্বর, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এখন জাকাত ফরজ করে দেওয়া হয়েছে। এখন এই জাকাতগুলি হাদিসে বলা হচ্ছে, আন হযরত ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি যারা সম্পদশালী তাদের জন্য জাকাতটা ফরজ করে দিয়েছেন। ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এখন যারা জাকাত সংগ্রহকারী তাদের দায়িত্ব হলো সম্পদশালীর থেকে এটা সংগ্রহ করে
পৌঁছানো, যাতে যারা এটার হকদার তারা যেন লাভ করতে পারে সেই ব্যবস্থা করা, যে সেখান থেকে সংগ্রহ করে তাদের কাছে পৌঁছাও। এখন আসলে জাকাত আদায়ের যে নিয়মটা, এটা আসলে আগে তরতিব ঠিকই ছিল, কিন্তু এই ব্রিটিশ বেনিয়া, এই খ্রিস্টানগুলি, এই কাফেরগুলি এসে এটা এর মধ্যে একটা ফেতনা সৃষ্টি করেছে। আসলে নিয়ম ছিল জাকাত, ফেতরা, ওসর, মান্নত এগুলি যদি খেলাফত থাকে তাহলে খলিফা ওনার কাছে পৌঁছানো শর্ত, আর যদি খেলাফত না থাকে তাহলে যিনি উলিল আমর থাকবেন ওনার কাছে পৌঁছানো শর্ত। আমভাবে জাকাত দেওয়াটা এটা সুন্নত, ওনার অন্তর্ভুক্ত না। সেটাই আল্লাহ বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি উম্মদের থেকে সেটা গ্রহণ করুন। আল্লাহ তো বলতে পারতেন যে উম্মতকে বলেন তারা যেন জাকাত ফাতরাগুলি দিয়ে দেয় মানুষকে, এটা আল্লাহ কিন্তু এটা বলেননি, বলেছেন যে আপনি গ্রহণ করুন। এরপরে সেটা আপনি গ্রহণ করলে তাদের বরকত হবে, জানে মালে সব দিক থেকে, অন্তরে ইসলাহ হবে, মাল বৃদ্ধি হবে, বরকত হবে, এবং আপনি দোয়া করেন, আপনার দোয়াটা তাদের শান্তির কারণ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি তো দোয়া করেছেন, এই দোয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন এর থেকে অনেক মাসালা, একটা মাসালা হচ্ছে যাদের কাছে জাকাতটা পৌঁছানো হয় ওনাদের দায়িত্ব হলো যারা পৌঁছায় তাদের জন্য এই জন্য আলাদা দোয়া করা, তখন সে এই মালের বরকতটা পুরা পাবে। তো সেটাই বলা হচ্ছে। এখন জাকাতটা তরতিব মতো আদায় করতে হবে। আল্লাহ পাক অন্যত বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন, ইরশাদ করেন, তোমার নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, এবং তোমরা যা কিছু পাঠাবে পরকালের জন্য, এন খয়রিন বলতে দ্বন্দ্ব, টাকা পয়সা, নেকি সব কিছু বোঝানো হয়েছে। আমলে সলে যা পাঠাবে সেটা যিনি খলিক, যিনি মালিক, রব, তোমরা অবশ্যই সেটা পাবে। তাজিদু ইনদাল্লাহ ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক, রব, তোমরা যা সব জানেন, তিনি সব দেখেন। এখন যে যেরকম আমল করবে সেরকম সে এটার বদলাটা লাভ করবে। আর এই জাকাত তো অবশ্যই আদায় করতে হবে যাদের ফরজ, অন্যথায় কঠিন তাদের জন্য ব্যবস্থা রয়েছে। একটা হাদিসে বলা হচ্ছে আনহযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন নুকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন উমিরতু আন নুকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে ওহী মোবারক করাইছে যে আমি যেন ওই সমস্ত লোকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি। কাদের বিরুদ্ধে? যারা এই কালেমার শরীফ বিশ্বাস করবে না, এক আল্লাহ পরে মানবে না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মানবে না, এবং যারা নামাজ কায়েম করবে না, জাকাত আদায় করবে না, এদের বিরুদ্ধে যেন আমি জেহাদ ঘোষণা করি। এটা যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি ওহী মর করেছেন। তাহলে কালেমা শরীফ পাঠ করা যেমন গুরুত্ব রয়ে গেছে, নামাজ পাঠ করার গুরুত্ব ঠিক জাকাত আদায় করারও তদ্রূপ গুরুত্ব রয়ে গেছে। জাকাতটা আদায় করতে হবে। জাকাত যদি যথাযথ আদায় না করে, তাহলে যদি খেলাফত থাকে তাহলে অবশ্যই তাকে বাধ্য করতে হবে, আর না মানলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। তো এখন জাকাত আদায় করবে কারা? এই জাকাত আদায় করার জন্য এটা কতগুলি শর্ত দেওয়া হয়েছে। জাকাত কারা দিবে? 10টা শর্ত যদি পাওয়া যায় তখন ওই সমস্ত ব্যক্তিরা জাকাত দিবে। প্রথম বলা হচ্ছে মুসলমান হওয়া শর্ত, কাফেরের উপরে কোনো জাকাত নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে
বালেগ বালেগা, আমাদের মাযহাবে নাবালেগের উপরে কোনো জাকাত নেই, বালেগ বালেগা হইতে হবে। 3 নাম্বার হচ্ছে আকেল, জ্ঞান সম্পন্ন। পাগলের উপরে কোনো জাকাত নেই, পাগলের উপরে কোনো জাকাত নেই। আকেল, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হইতে, পুরুষ হোক মহিলা হোক। 4র্থ হচ্ছে আজাদ। আওয়াজটা গুনগুন করে কেন? এটা তোমরা কী করো? এটা 4র্থ হচ্ছে আজাদ, স্বাধীন হইতে হবে। গোলামের উপরে কোনো জাকাত নেই, স্বাধীন হইতে হবে। 5ম হচ্ছে কামেল নিসাব, নিসাবটা পূর্ণ হইতে হবে। 6ষ্ঠ হচ্ছে সাহেবে কামিল নিসাব, অর্থাৎ একটা নেশাব পূর্ণ হইলে 5 জনে মিলে। এখন যেমন এই বছর ধরা হয়েছে, যা নেশাব হচ্ছে 67,000 টাকা, কিছু বেশি, 67,000 টাকা ধরে নিলে সুবিধা, 67,000 টাকা। এখন 5 জনের মিলে 67,000 টাকা তার ব্যবসার পুঁজি হইল। এটা নেশাব পূর্ণ হয়েছে, কিন্তু একজনের ব্যক্তিগত কেউ মালিক হয়নি, কাজে কারো উপরে জাকাত ফরজ হবে না। সাহেবে কামিল নিসাব, অর্থাৎ একজনের 67,000 টাকা থাকতে হবে নেশাব পরিমাণ, তখন তার উপরে জাকাতটা ফরজ হবে। নিসাব কামেলে নেশাব, সাহেবে কামেলে নেশাব। এরপর হচ্ছে করজ মুক্ত, তার কোনো ঋণ থাকতে পারবে না। এখন যদি ঋণ থাকে, ঋণের মধ্যে কিন্তু আমার কতগুলি শর্ত সারায়াত আছে। এখন কেউ ব্যাংকের থেকে 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি 1000 কোটি টাকা ঋণ নিল, এখন তার এছাড়াও তার 1000 কোটি টাকা আছে। সে বলল তো অনেক ঋণ, 1000 কোটি টাকা ঋণ, 1000 কোটি টাকা পুঁজি, তাহলে তোর জাকাত হবে না। না, এটা হবে না। সে ঋণটা নিচে কিসের জন্য, এটা দেখতে হবে। সে যদি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে থাকে, কোনো কিছু করে থাকে, তাহলে ওই ঋণের টাকা ওটার মধ্যে রয়ে গেছে, এখানে তার আসবে না। এটা তার যেই টাকাগুলি রয়ে গেছে, এই টাকাগুলি যদি এখানে যদি আর কোনো ঋণ না থাকে, তাহলে তাকে এই টাকাগুলির জাকাত দিতে হবে। কারণ অনেকে বলে সে বাড়ি করতে ঋণ নিয়েছে, ব্যবসা করতে ঋণ নিয়েছে, অতমুক নিচে তমুক নিচে, তাহলে যেটা যে জন্য নিয়েছে সেখানে তো সেটা রয়েই গেছে, ওটা তার মূল টাকার সাথে এটা সংযুক্ত হবে না, ওটা আলাদা হিসাব। একটা লোক ঋণ একটা বাড়ি করলো, এখন বাড়ি তো রয়ে গেছে ঋণের পরিবর্তে, কাজে এটা এখানে আসবে না। ঋণ একটা ফ্যাক্টরি করলো, ইন্ডাস্ট্রি করলো, যেগুলো সেটা ওইখানে রয়ে গেছে। এখন তার ব্যক্তিগত খাওয়া পড়া এবং তার অন্যান্য জন্য একটা ঋণ নিয়েছে কিনা সেটা দেখতে হবে, কাজে ঋণ মুক্ত হইতে হবে। আবার হচ্ছে হাওয়াইজে আসলিয়া, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যা তার দরকার, এবং তার ঘরে খরচের টাকা আছে, কম বেশি যাই আছে, লাখ টাকা খরচের টাকা আছে, ওটার জাকাত হবে না। হাওয়াইজ আসলিয়ার অতিরিক্ত যেটা সেটা। এরপর হচ্ছে বর্ধনশীল মাল, যে মালটা বৃদ্ধি পায়। আর 10ম হচ্ছে বৎসর পুরা হইতে হবে। এখন বৎসর যদি পুরা না হয়, তাহলে তারপর জাকাত ফরজ হবে না, বৎসর পুরা হইতে হবে। সেই জন্য হাদিস শরীফে ইরশাদ মোবারক করা হয়েছে, আনহার ইবনু মরদের কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ইস্তাফাদা মালান ফালা যাকাতা ফি হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল। গুম করে কেন? তোমরা আগেই তো এগুলো ঠিক করা উচিত, জুমার সময় ঠিক করবা কেন? না জানলে হাত দিও না, মানে অন্য কাউকে ডাকো, সিদ্দিক বাগ যারা পারে তাদেরকে ডাকো। তোমরা এটা আগেই এটা ঠিক করা উচিত, এখন আলোচনার সময় এটা ঠিক করবো, এটা কোন নিয়ম হলো এটা? এটা হাদিসে বলা হচ্ছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত, মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান ইস্তাফাদা মালান ফালা যাকাতা ফি হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল। কেউ কোনো মাল দিয়ে ফায়দা লাভ করলো, এখন সেটা ফায়দা লাভ করলেই হবে না, সেটা জাকাত হবে না যতক্ষণ পর্যন্ত বৎসর পুরা না হবে। আর বৎসরটা হচ্ছে হিজরি শরীফ অনুযায়ী, আরবি অনুযায়ী, চাঁদ অনুযায়ী। সৌর বৎসর হইলে হবে না, চাঁদের বৎসর অনুযায়ী বৎসরে 354 থেকে 55 দিন, এর মধ্যে যদি হয় তখন সেটা 1 বছর পুরা হলে নেশাব পরিমাণ
মালিকানাধীন থাকে, যদি করজ মুক্ত যদি হয়, তার হাওয়াজ আসলিয়ার অতিরিক্ত যদি হয়, তখন তাকে এটার জাকাত দিতে হবে, 1 নম্বর। আবার বলা হয়েছে আন হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা কানাত লাকা মিয়াতা দিরহামিন, ইজা কানাত লাকা মিয়াতা দিরহামিন ওয়া হালা আলাইল হাউল ফাফিহা খামসাতু দারাহিম। ইজা কানাত লাকা মিয়াতা দিরহামিন ওয়া হালা আলাইল হাউল ফাফিহা খামসাতু দারাহিম। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি এটা বর্ণনা করতেছেন, যখন তোমাদের 200 দিরহাম থাকে, 200 দিরহাম থাকলে যখন বছর পুরো হয়, তখন 200 দিরহাম থেকে 5 দিরহাম জাকাত দিবে। সেটা অন্যটি বলছে মিনকুল্লি আরবাইন দিরহামুন, প্রত্যেক 40 দিরহামে 1 দিরহাম, অর্থাৎ 40 টাকা 1 টাকা, 40 ভাগের 1 ভাগ, যেটা শতকরা বলা হয় 2.5 টাকা জাকাত দিতে হবে। যদি 1 বছর থাকে তাহলে যা থাকবে তার 40 ভাগের 1 ভাগ দিতে হবে জাকাত। এরপরে লাইসা আলাইকা শাইউন ইয়ানিফিজ যাহাব হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, ফাইজা কানাত লাকা 20 দিনারান ফাফিহা নিসফু দিনার। এরপর বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইসা লাকা আলাইহি শাইউন, তোমার ইনফিস যাহাব স্বর্ণর উপরে জাকাত হবে না, হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, ফাইজা কানাত লাকা 20 দিনারান ফাফিহা নিসফু দিনার। স্বর্ণের বলা হচ্ছে যদি 20 দিনার থাকে, আমরা তখন টাকা দিয়ে হিসাব করি, আসলে তো টাকা হিসেবে জাকাতগুলি ফরজ করা হয়নি। দিরহাম হিসেবে 200 দিরহাম, আর দিনার হিসেবে 20 দিনার। 20 দিনার যদি থাকে 1 বছর, তাহলে অর্ধ দিনার দিতে হবে। এখন ওই 200 দিরহামকে এখন রূপান্তে এনে আমাদের হিসেবে 52.5 তোলা রূপা করা হয়েছে, আর 20 দিনারকে বড়ি হিসেবে এনে 7.5 বড়ি স্বর্ণ করা হয়েছে। এই মাপটার মধ্যে একটা রয়ে গেছে, 200 দিরহাম এবং 20 দিনার। স্বর্ণের জন্য 20 দিনার হলে অর্ধ দিনার, আর রূপার জন্য 200 দিরহাম হলে 5 দিরহাম। সেটাকেই আমাদের দেশি হিসাবে 52.5 তোলা রূপা, 52 বড়ি রূপা বড়ি হিসেবে, আর স্বর্ণ হিসেবে 7.5 বড়ি স্বর্ণ যদি হয়, তাহলে জাকাত ফরজ হবে 1 বছর থাকলে। আর এখন এরপরে বলা হচ্ছে জাকাত কোন কোন মালের জাকাত দিতে হবে, কোন মালের জাকাত দিবে। প্রথম হচ্ছে নগদ হচ্ছে স্বর্ণ চাঁদি টাকা পয়সা, যার নগদ যেটা আছে এই নগদ এটা। 2 নম্বর হচ্ছে মালে তেজারত, ব্যবসার মাল, সেটা যেটাই হোক, সে যেই মাল দিয়ে ব্যবসা করবে। এখন সে কোনো বাড়ি গাড়িতে ব্যবসা করুক, সম্পত্তি জায়গা জমিন দিয়ে ব্যবসা করুক, বা অন্য কোনো কিছু ব্যবসা করুক, খাদ্যদ্রব্য হোক, ডাল চাল তেল লবণ মরিচ যাই হোক, যে কোনো মাল দিয়ে সে যখন ব্যবসা করবে, বেচে কেনা করবে, তখন সেখানে ওই মালে তেজারত হিসেবে সেটার উপরে জাকাত হবে, 1 বছর থাকতে হবে। আরেকটু সায়মা বলা হয়, অর্থাৎ পশুর ক্ষেত্রে, পশু গরু ছাগল মেষ দুম্বা উট ইত্যাদিগুলি জন্য সাইম, অর্থাৎ কোনো চারণভূমি, সরকারি চারণভূমি, যেখানে কারো কোনো পয়সা খরচ করতে হয় না, সেখানে যদি বিনা পয়সায় 6 মাসের বেশি এই পশুগুলি চরে, কার এমন পশু থাকে, তখন সেটার জাকাত তাকে দিতে হবে। আর এছাড়াও যদি সে পশু দিয়ে ব্যবসা করে, অনেকে গরু ছাগল কিনে আবার বিক্রি করে, তখন সেটা আবার মালে তেজারত হবে, সেটা আবার আলাদা হিসাব, মালে তেজারত। এই বিষয়গুলির জাকাত দিতে হবে। এখন জাকাত কাদেরকে দিতে হবে, জাকাত কাদেরকে দিতে, সেটা আল্লাহ পাক বলেন ফি আমওয়ালিন লিসাইল ওয়াল মাহরুম, ফি আমুন হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম।
আল্লাহ পাক বলতেছেন ফি আমওয়ালিহিম হাক্কুন, যারা সম্পদশালী তাদের মালের মধ্যে হক রয়ে গেছে, লিসাইলে ওয়াল মাহরুম, যারা সুয়ালকারী বঞ্চিত, অর্থাৎ যারা অভাবগ্রস্ত ফকির মিসকিন তাদের হক রয়েছে সম্পদশালীদের সম্পদের মধ্যে। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন ফি আমওয়ালিহিম ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ পাক নিজে ইরশাদ করে দিয়েছেন। এখন তারা কারা সেটা আবার ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিস সাবিল ফরিদাম মিনাল্লাহি আল্লাহু আলিমুন হাকিম। এখানে আল্লাহ পাক 8 শ্রেণীর লোকের কথা বলেছেন। এই 8 শ্রেণীর লোকের বাইরে কাউকে জাকাত দিলে জাকাত হবে না। আবার জাকাতটা মালিক করে দিতে হবে। একজন মিসকিনকে দাওয়াত দিয়ে অনেক টাকা খাওয়াই দিল, এটা জাকাত আদায় হবে না। জাকাতটা মালিক করে দিতে হবে, মিলকিয়ত বলা, মালিক হওয়া শর্ত। কাদেরকে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i, 1 নম্বর ফকির। এর ফকির কাকে বলে? অনেক সংজ্ঞা, তবে সংক্ষেপ হচ্ছে বোঝার জন্য। ফকির ওই ব্যক্তিকে বলে যার এক বেলার খাবার আছে, পরের বেলা খাবার নেই, সে হচ্ছে ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিনটাকে এখন যারা ওই আরব দেশে চাকরি করতে গেলে তারা বলে তাদেরকে মিসকিন বলে। অনেকে মনে করে মিসকিন বললো এটা কেমন হলো না, ঠিকই আছে। আসলে মিসকিন শব্দের অর্থ হচ্ছে যার আয় থেকে ব্যয় বেশি। সে লাখ টাকা কামাই করে কিন্তু তার খরচ 1,10,000 টাকা, সেই মিসকিন। এখন যাদের আয় থেকে ব্যয় বেশি, সে আয় করে পোষাইতে পারতেছে না, অনেক ঋণ হয়ে যাচ্ছে, তখন সে মিসকিন। এই ধরনের যে মিসকিন থাকে তাহলে সে মিসকিনও জাকাত পাওয়ার হকদার। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল আমিলিনা আলাইহা, জাকাতের যারা আমিল, আমিল অর্থ হলো কি যারা জাকাত তোলে। তবে শর্ত হচ্ছে আমিল হইলেই হবে না, সে গরিব হইতে হবে। একজন সম্পদশালী ব্যক্তি জাকাত তোলে, সেখানে টাকা পয়সা পাবে না। একটা গরিব ব্যক্তি জাকাত তুলে আনে, তার কোনো ব্যবস্থা নাই, তখন এখান থেকে সে একটা অংশ জাকাতটা জমা দিবে, যদি খলিফা হন ওনার কাছে, অথবা যদি নায়েবে বরসলাম উলিল আমর হন, জমা দিলে সে অভাবগ্রস্তর কারণে, যেহেতু সে অনেক সময় ব্যয় করেছে, এই সময় অনুযায়ী তাকে একটা এই জায়গার থেকে একটা বাধা দিবে। এটা হল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া মুআল্লাফাতি কুলুবুহুম। এখন এটার অর্থ অনেক, অন্তরকে আকর্ষণ করার জন্য। আসলে হচ্ছে মুসলিম। এখন কিন্তু অনেকে বলে কাফেরকে জাকাত দেওয়া যাবে মুসলমান করার জন্য, না, এটা শুদ্ধ না। এটা এই কথাটা সম্পূর্ণ অশুদ্ধ। এটা হচ্ছে মুসলিম। একটা লোক মুসলমান হলো, এখন তার খাওয়া পড়া কিছু নেই, সে বাড়িতে ছিল, বাড়ির থেকে তাকে বের করে দিছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, খাওয়া পড়া কিছু নেই, এখন সে অভাবগ্রস্ত। ওই মুসলিম সে জাকাত নিতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম অফির রিকাব। অফির রিকাব, রিকাব হচ্ছে গোলাম, গোলাম আজাদের জন্য। এখন তো গোলাম নেই, তারপর যদি কোনো গোলাম থাকে, সে গোলাম আজাদ করতে যত টাকা লাগবে আজাদ হইতে, সে পরিমাণ টাকার সে নিতে পারবে এই জাকাতের থেকে। ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত, অনেক ঋণ, সে ঋণগ্রস্তর কারণে ঋণ থেকে বাঁচার জন্য জাকাত দিতে পারবে। তার কিছুই নেই, সয় সম্পদ নেই, সে ঋণগ্রস্ত। আর আরেকটা মাসালা আছে, সেটা হলো যে একটা লোক অনেক সম্পদশালী দেশে, তার অনেক টাকা পয়সা আছে, লক্ষ টাকা কোটি টাকা আছে, কিন্তু সে অনেক দূর দেশে গেছে, বিদেশে। ওখানে গিয়ে সে তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, অভাবগ্রস্ত হয়ে গেছে, কারণ খাওয়া নেই, পড়া নেই, না খেয়ে থাকতো, কিন্তু এখান থেকে টাকা পাঠানো সম্ভব না। তখন ওই দেশে থাকলে সে এই ঋণগ্রস্তর কারণে সেখান থেকে সে জাকাত খেতে পারবে, সে মাজুর হিসেবে। ঋণগ্রস্ত, তার দেশ অনেক দূর, এখানে সে সম্পদশালী, কিন্তু এখানে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না, ওখানে সে না খেয়ে থাকতেছে, তখন সে জাকাতের টাকা সংগ্রহ করে নিয়ে খেতে পারবে। তার জন্য তখন জায়েজ আছে। তবে তার জন্য আফজল হবে, হ্যাঁ সে খেতে পারবে, কোনো অসুবিধা নেই, তো উত্তম হবে সে যখন দেশে ফিরে আসবে, যে পরিমাণ টাকাটা সে জাকাত খেয়েছে ওই পরিমাণ টাকাটা যেন সে দান করে দেয়, তাহলে আর তার এই জিনিসটা থাকলো তার দায় দায়িত্বে। আর এর হচ্ছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক আর ওনার রাস্তায় যারা জেহাদ করে, যারা মুজাহিদ,
এদেরকে দেওয়া জায়েজ আছে। এখন যখন গাজাবাসী হামাসবাসী আছে, যারা জেহাদ বা ইয়েমেনে হুতি তারা যারা প্রয়োজন যদি তাদের থাকে, তাহলে তাদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে, মুজাহিদ। কিন্তু এখন এই যারা তন্ত্রমন্ত্র করে দিন ইসলামের নাম দিয়ে এটা জাকাত তুলে, এদেরকে জাকাত দেওয়া জায়েজ হবে, জাকাত দিলে কখনো আদায় হবে না। এরা দলমত করে, তন্ত্রমন্ত্র করে। তন্ত্রমন্ত্র করা কুফরি, এটা সমাজতন্ত্র হোক, রাজতন্ত্র হোক আর গণতন্ত্র, সবটাই কুফরি। এদেরকে জাকাত দিলে জাকাত কোনোদিন আদায় হবে না। এটা জেহাদের নাম দিয়ে এই কুফরি কাজ করে, হারাম কাজ করে আর সন্ত্রাসীমূলক কাজ করে, এটা কোনোদিন জায়েজ নেই। তো যারা জেহাদে মশগুল তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য জাকাত দেওয়া যেতে পারে। অমনি সাবিল, মুসাফির, ওই মুসাফিরের মাসালা, যদি মুসাফির হয় কেউ কোথাও, সে মুসাফির ঋণগ্রস্ত হয়ে গেছে, তখন সে ওই মুসাফির জাকাতের টাকা নিতে পারবে। এই 8 শ্রেণী, এখন 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণীকে পেলেই জাকাত দিলেই জাকাতটা আদায় হইতে। তবে আবার হানাফি মাযহাব মোতাবেক, যদি অন্য অন্য মাযহাবে অন্য মত রয়ে গেছে, তাই হানাফি মাযহাব মোতাবেক হচ্ছে 8 শ্রেণীর লোকের যে কোনো এক শ্রেণীর লোককে জাকাতটা দিলে জাকাতটা। তবে আবার একটা শর্ত আছে, একজনকে জাকাত দিলে তাকে এত পরিমাণ জাকাত দেওয়া ঠিক হবে না যেটা দিলে তার উপর আবার জাকাত ফরজ হবে। এখানে একটা শর্ত আছে। আবার জাকাত দিতে হলে জাকাতটা দিবে, এই যে 8 শ্রেণী বলা হইলো, এই 8 শ্রেণীর মধ্যে কতগুলি শর্ত আছে। আল্লাহ পাক যে বললেন কালামুল্লাহ শরীফে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বললেন তোমরা নেকি পরহেজগারির মধ্যে সাহায্য করো, পাপে বদির মধ্যে গুনার মধ্যে সাহায্য করো না। তার অর্থটা কি? যারা নেক আর পরহেজগার না, অর্থাৎ নেক কাজ করেন, হারাম কাজ করে, দেখা যায় জাকাতের টাকা নিয়ে সে এলোমেলো খরচ করবে, তাদেরকে জাকাত দেওয়া জায়েজ হবে না। তাইলে হারাম কাজে সাহায্য করা হইল। নেককার পরহেজগার দিনদার যারা আছে এদেরকে জাকাত দিতে হবে, এটা মনে রাখতে হবে। এখন ফাসেক ফুজ্জারটা দিয়ে দিল, অনেক সময় এটা টাকা নিয়ে দেখা যায় অনেক এরকম ঘটনা ঘটেছে, এটা টাকা নিয়ে জমা করে এটা সুদে ব্যবহার করে, নাউজুবিল্লাহ। অনেক কাছে রেডিও টেলিভিশন কিনে, নাউজুবিল্লাহ। কাজে এটা সবাইকে জাকাত দেওয়া যাবে না। যারা নেককার পরহেজগার তাদেরকে জাকাত দিতে হবে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে যারা মাদ্রাসায় জাকাত দেয়, তলেব ইলিম, এটা সবচেয়ে বেশি ফজিলত। তবে তলেব ইলিম আবার মাদ্রাসা, সব মাদ্রাসায় দেওয়া যাবে না। এখন যেই মাদ্রাসাগুলিতে হারাম কাজ করে সেখানে দেওয়া যাবে না। দেখা যায় অনেক মাদ্রাসায় টিভি আছে, নাউজুবিল্লাহ, এরা খেলাধুলা করে, এরা সুন্নত কোনো পালন করে না, নাউজুবিল্লাহ। এদেরকে জাকাত দেওয়া যাবে না, এটা তাহকিক করে। যেন আমরা বলি যে আমাদের এখানে, আমাদের যে মাদ্রাসা লিল্লা বোর্ডিং, এখানে জাকাত পাঠানোর জন্য। কারণ অন্য অন্য যত মাদ্রাসা আছে, মক্তব আছে, সেগুলির মধ্যে কোনো দলমত করে, তন্ত্রমন্ত্র করে, অথবা এরা বেপর্দা হয়, ছবি তোলে, অনেক হারাম কাজ করে। এদেরকে দেওয়ার অর্থ হলো এদেরকে হারাম কাজে সহযোগিতা করা, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, শত্রুতার মধ্যে, গুনার মধ্যে সাহায্য করো না। এটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়গুলি, এটা ফিকিরের বিষয়। কাজে নেককার পরহেজগার দিনদার যারা, এদেরকে জাকাতটা দিতে হবে। এখন জাকাত তো বৎসর পুরো হইলে, নেশা পুরো হইলে অবশ্যই তাকে জাকাতটা আদায় করতে হবে। এখন যদি জাকাত কেউ আদায় না করে তো অনেক তাকে কাফার আদায় করতে হবে। মানে এখানে আয়শরে বলা হচ্ছে আল্লাযিনা লা ইয়াতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক নিজেই ইরশাদ করেন আল্লাযিনা লা ইয়াতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক ইরশাদ করেন যারা জাকাত আদায় করবে না আসলে তারা পরকালে বিশ্বাসী না, অর্থাৎ তারা হলো কাফের, নাউজুবিল্লাহ। যারা জাকাত যথাযথ আদায় করে না, যা তার জাকাত হয়ে থাকে, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজে যার যার জাকাত হয় এটা পাই পাই হিসাব করে আনুমানিক একটা জাকাত দিয়ে দিল সেটা হবে না। তার পুরো সম্পদ কত আছে, এখন 100 টাকা সম্পদ, তাহলে 100 টাকার থেকে পুরো 2.5 টাকাই তাকে দিতে হবে।
1 পয়সা কম দিতে পারবে না, তাহলে জাকাত আদায় হবে না। এটা না দিলে সে কুফরি করলো, আর কুফরি করলে সে কাফের হবে, নাউজুবিল্লাহ। আবার বলা হচ্ছে হাদিস শরীফে আনন্দ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতুম বিস-সালাতি ওয়াজ-যাকাতি, উমিরতুম বিস-সালাতি ওয়াজ-যাকাতি ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। হযরত ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা আদেশ প্রাপ্ত হয়েছ নামাজ আদায় করার জন্য, জাকাত আদায় করার জন্য, অর্থাৎ তোমাদের নামাজ পড়তে হবে, জাকাত আদায় করতে হবে। এটা বলছেন ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু, যে জাকাত আদায় করে না তার নামাজ হবে না, নাউজুবিল্লাহ। কারণ জাকাতটা আদায় না করলে তার মালের সাথে মিশ্রিত হয়ে গেলে সেই মালটা হারাম হয়ে যায়, সেখান থেকে সে খায়। তা হারাম খেলে তার আয়াতবন্দিকে নামাজ তো কবুল হবেই না, কোনো আয়াতবন্দিকেই কবুল হবে না, নাউজুবিল্লাহ। এটা সাবধান থাকতে হবে। আর আসলে এই জাকাতটা ঠিক মতো আদায় না করার কারণে এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা দুর্ভিক্ষ এগুলি হয়ে থাকে। এটা হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। আর হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মানা কাউমিনিজ যাকাত, মা মানা কাউমিনিজ যাকাত ইল্লা ইবতালাহুল্লাহু বিস-সিনিন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার পিতা থেকে তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যারা যাকাত দিবে না তাদেরকে আল্লাহ পাক দুর্ভিক্ষের মধ্যে, তাদের মধ্যে দুর্ভিক্ষটা জারি হয়ে যায়, নাউজুবিল্লাহ। অর্থাৎ অভাব অনটন সৃষ্টি হয়। এবার আরেকটা মা মানা কাউমিনিজ যাকাত ইল্লা হাবাসাল্লাহু আনহুল মাতার, ইল্লা হাবাসাল্লাহু আনহুল মাতার। যারা জাকাত দেয় না, নিষেধ করে, জাকাত দেয় না, তারা বলা হচ্ছে আল্লাহ তাদের বৃষ্টিটা বন্ধ করে দেন, অর্থাৎ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যার জন্য তার দুর্ভিক্ষ সৃষ্টি হয়, নাউজুবিল্লাহ। এটা একটা। আবার আরেকটা বলা হচ্ছে হয়তো সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস তিনি বর্ণনা করেন, মা তুলিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসিজ যাকাত ফিরাতুন ইল্লা বিমানিজ যাকাত। হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, মা তুলিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসিজ যাকাত ইল্লা বিমানিজ যাকাত। মানুষ যখন জাকাত বন্ধ করে দেয় না ঠিক মতো, তখন তার সম্পদটা পানিতে থাকুক আর জমিনে থাকুক, তার মাল সম্পত্তি তখন সেটা ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। যে মাল সম্পদ ধ্বংস হয় না, পানিতে হোক আর জমিনে হোক, যখন সে জাকাত দেওয়াটা বন্ধ না করবে, যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন দেখা যায় তার ব্যবসায়, তার মালে নানা দিকে ক্ষতিগ্রস্ত হয়। এখন এখানে আবার অনেকে বলতে পারে, অনেকের তো দেখা যায় অনেক টাকা পয়সা আছে, সে জাকাত দেন, সে চলছে, সুরতান হয়তো দেখা যাচ্ছে ভালো, কিন্তু হাকিকত কিন্তু সে ভালো না। যদি সে মুসলমান হয়, তার কাফেরের সাথে কোনো কথা নাই, কারণ কাফেরকে তো আল্লাহ পাক দুনিয়ায় সব দিয়ে দিয়েছেন, মারা গেলে তারা জাহান্নামে যাবে, এটা আলাদা মাসালা। আর মুসলমানদের যে বিষয়টা দেখা যাচ্ছে নানানভাবে সে নানান দিক থেকে সে বিপদগ্রস্ত হবে, সে নিজে বুঝতে পারবে না, হয়তো তার সম্পদ কমবে, ব্যবসা লস হবে, লাভও যদি হয় দেখা যাবে তার অন্য অন্য দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নানান চিন্তা, নানান পেরেশানি, নানান রকম দুর্যোগের মধ্যে সে থাকবে, সে ইতমিনান লাভ করতে পারবে না। অন্তরের যে ইতমিনানটা সেটা কখনো লাভ করতে পারবে না যারা ঠিকমতো জাকাত দেয় না। সুরতান তার মাল বৃদ্ধি হতে দেখলেও তার তো অন্তর ইসলাম হবে না, গালিজ থাকবে, যার জন্য সে একটা পেরেশানির মধ্যে সবসময় থাকবে, নাউজুবিল্লাহ। আর আমভাবে যেটা হাদিসে বলা হচ্ছে, জাকাতের মাল যদি তার মূল মালের সাথে মিশ্রিত হয়, সে জাকাতটা বের না করে, মালটা ক্ষতিগ্রস্ত। সেটা আন উম্মিল মুনা সালে সিদ্দিক আলাইহিস সালাম ক্বালা সামিতু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত উম্মুল মুমিনিন সালে সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলেন, আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মা খালাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতু, মা খালাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতু।
যে যখন কোনো জাকাতের মালটাকে না দেয়, সেটা তার হালাল মালতে মিশে যায়, তখন ওই জাকাতের মালটা এটাকে যেহেতু সে দিল না, তার জন্য হারাম হয়ে গেলে তাকে ক্ষতিগ্রস্ত করে, ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। বা আরেকশো সরাসরি বলা হচ্ছে কাদ অজব আলাইকা সদাকাতুন ফালা তুকরিজুহা ফাইহলিকুল হারামুল হালালা। কাদ অজবা আলাইকা সদাকাতুন ফালা তুকরিজুহা, কার উপরে জাকাত ফেতরা ফরজ হইল, সে আদায় করলো না, ফাইহলিকুল হারামুল হালালা, ওই তার হারামটা এটা তার জন্য হারাম হয়ে গেল, এটা তার হালাল মালকে ক্ষতিগ্রস্ত করবে। নাউজুবিল্লাহ। এটা তার মালের গত দিক থেকে জাহিরিভাবে দুনিয়াবি জিন্দগিতে এই ক্ষতিগ্রস্তগুলি তার মধ্যে হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ক্ষতিগ্রস্ত সে হবে কম বেশি। হয়তো সে কোনো বুঝতে পারবে, হয়তো বুঝতে পারবে না। আর যদি সে সুরতন তার মাল বাড়তেও দেখে, তাহলে বুঝতে পারবে যে অন্য দিক থেকে সে বিপদগ্রস্ত হবে। আর এরপর তো পরকাল তো রয়েই গেছে, পরকালের যে আজাব গজব সেটা তো আছে, হাদিস শরীফে রয়ে গেছে, কালামুল্লাহ শরীফে রয়ে গেছে। কালামুল শরীফ আল্লাহ পাক বলেন, অলা ইয়াহসাবান্নাল্লাযীনা বাখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল ওয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। আল্লাহ পাক বলতেছেন, অলা ইয়াহসাবান্নাল্লাযীনা বাখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম, যে ওই ব্যক্তি ধারণা না করে আল্লাহ যাকে অনেক ন্যায় সম্পদ দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, এটা নিয়ে যে বখিলি করে, এই বখিলি করার কারণে সেজন্য মনে না করে তার জন্য উত্তম হবে জাকাত দিলেন, তার অনেক টাকা জাকাত হয়েছে, 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা জাকাত, এত টাকা দিলে তো টাকা কমে যাবে। নাউজুবিল্লাহ। এই একটা প্রশ্ন করে সে যদি জাকাত না দেয়, তা আল্লাহ বলতেছেন সাইয়্যিতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই তার জাকাতের মালগুলি কিয়ামত দিন তাকে বেরি করে তার গলায় পরিয়ে দেওয়া হবে। তাও বেরি করে গলায় পরানো। কীভাবে পরানো হবে সেটা হাদিসে বলা হয়েছে। হাদিসে বলা হচ্ছে, আনাস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহ মালান ফালাম মধ্যে যাকাতাহু মুসছিলানু মালু সুজান ইয়াউমুল কিয়ামাতে আকরালাহু যাবিবাতান ইউতাওবিকু ইয়াউমুল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিজামাতি ইনশিদকাই ওয়া ইয়াকুলু আনা মালুকা ওয়া কানজুকা। এই হাদিসে বলা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান আতাহুল্লাহ মালান, আল্লাহ পাক কাউকে অনেক সম্পদ দিলেন, ফালাই মধ্যে জাকাতাহু, সেটা জাকাত আদায় করল না। অনেক সম্পদ দিলেন, সে কী হবে, মুসছিলাহু মাহলু ইয়াউমুল সুজান, মুসছিলাহু মাহলু ইয়াউমুল সুজান, তার মালগুলিতে কিয়ামতের দিন সাপের সুরত দেওয়া হবে, সাপ মুসছিল মাহলু ইয়াউমুল সুজান আকরালু জাবিবাতান, আকরাউ লাহু জাবিবাতান, আকরাউ লাহু, ওই সাপটা হবে টাক মাথা, অনেক বিষাক্ত হওয়ার কারণে সাপটা টাক মাথা হবে। লাহু জাবিবাতান মানে সাপের দুই চোখের উপরে দুইটা ফোঁটা, কালো ফোঁটা থাকবে। এটা কিন্তু বাজারে দেখা যাবে, খুঁজলে দেখবা অনেক কুকুর আছে, কুকুরের দুই চোখের উপরে দুইটা কালো ফোঁটা থাকে। এটা হচ্ছে হিংস্র। যে কুকুরের বেশি হিংস্র, ওগুলির দুই চোখের উপরে দুইটা ফোঁটা থাকে। কুকুর হইতে পারে, অন্য প্রাণী হইতে পারে, যে হিংস্র প্রাণী যেগুলি, তার চোখের উপরে দুইটা ফোঁটা থাকে। তাই সাপগুলির এরকম ফোঁটা থাকে। এটা বাঘ হইতে পারে, বল্লুক হইতে পারে, অন্য কিছু হইতে পারে, যেগুলি হিংস্র প্রাণী। সেটা আল্লাহ বলছেন আকরাউল্লাহু জাবিবাতান, একটা সাপ, মালগুলি সব সাপ হবে, সে সাপগুলিকে এরকম টাক মাথাওয়ালা এবং চোখের মধ্যে ফোঁটা হবে। ইউতাওবিকু ইয়াউমুল কিয়ামা, আল্লাহ পাক ওই সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে দিবেন, বেরি, যেটা বলা হচ্ছে তাও বেরি হবে। এটা সুম্মা ইয়াখুযু বিলিজামাতি নিশিদকাইহি, ওই সাপটা তার গলায় পেঁচিয়ে তার কানের নিচে, গালের মধ্যে এটা কামড় দিতে থাকবে। সুম্মা ইয়াকুলু আন মালুকা কানজুকা, কামড় দিবে আর বলবে, তুমি না আমাকে মহব্বত করে জমা করেছিলে, তোমার মহব্বতের আমি মাল, এখন তোমাকে এই জন্য কামড়ানো হচ্ছে। নাউজুবিল্লাহ। এইটাইভাবে তার এই জাকাতের মাল দিয়ে তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যারা জাকাত আদায় করবে না, তাদের জাকাত যেটি হোক, এখন তার জায়গা সম্পত্তি হোক, টাকা পয়সা হোক, পশু পাখি হোক, যেটি তার জাকাতের নগদ স্বর্ণ চান্দি হোক, এগুলি তারা আদায় করবে না, সেগুলি
কেমন দিন সাপের সুরত আল্লাহ পাক দিবেন, ওই সাপের সুরত হয়ে তার গলায় সেটা পেঁচাবে, পেঁচায়ে ওটা তার গালের মধ্যে পর্যায়ক্রমে কামড়াতে থাকবে এবং সে বলতে থাকবে তুমি তো অনেক মহব্বত করে আমাকে জমা করেছিলে, তোমার সেই মহব্বতের মাল, কাজে এখন তোমাকে এটার স্বাদটা দেওয়া হচ্ছে এবং স্বাদ গ্রহণ করো। নাউজুবিল্লাহ। কাজে জাকাত আদায় না করলে ইহকালে যেমন ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত, জন্য পাই পাই হিসাব করে জাকাতটা আদায় করতে হবে। একটা পয়সাও কম দেওয়া যাবে না, একটা পয়সা কম দিলে এই জন্য জবাবদিহি করতে হবে, পুরা জাকাতটা আদায় করতে হবে। আর জাকাত আদায় করলে যেটা ফজিলতটা, জাকাত আদায়ের তো ফজিলত অনেক রয়ে গেছে, যেটা আয়াত শরীফের মধ্যে বলা হচ্ছে খুজমিন আমওয়ালিন সাদাকাতান তুতাহিরু তুযাক্কিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন আল্লাহু সামিউন আলিম। এই আয়াত শরীফে আল্লাহ বলে দিয়েছেন যে জাকাত যদি কেউ দেয় ঠিক মতো, আপনি তাদের জাকাত ফেতরা ওসর মান্নত কাফারা হাদিয়াত গ্রহণ করুন। আপনি গ্রহণ করলেই তাদের মালগুলি পবিত্র হবে, তাদের অন্তরগুলি ইসলাহ হবে, এবং আপনি দয়া করে দোয়া করবেন। আপনি দোয়া করলে এই দোয়াটা তাদের সব দিক থেকে কামিবির কারণ হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সব শুনেন, সব জানেন। এই হাদিসে আয়াত শরীফ ব্যাখ্যায় হাদিসে বলা হচ্ছে হযরত আব্দুল ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাহু কাউমুন ইযা আতাহু কাউমুন বিসাদাকাতিন ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান ফাতাহু আবি বিসাদাকাতিহি ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা। ফির রায়াতুন জাতার রাজুলু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হযরত আব্দুল ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে কেউ জাকাত নিয়ে আসলে কোনো কাউম সম্প্রদায় ব্যক্তি, উনি তার জন্য দোয়া করতেন যে আল্লাহ পাক তার প্রতি আপনি রহমত মোবারক বর্ষণ করুন, যেটা আল্লাহ বলছেন আপনি দয়া করে দোয়া করবেন সল্লি আলাই। উনি বলতেন আল্লাহুম্মা সল্লি আলাই। উনি বলেন আমার পিতা উনিও জাকাত নিয়ে আসলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। যখন জাকাতটা তিনি পৌঁছালেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা, আল্লাহ পাক আবু আওফা রাদিয়াল্লাহু আনহু পরিবারের উপর আপনি রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবার দেখেন ইযা আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক ব্যক্তি নিয়ে আসলো জাকাত, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সল্লি আলাই আল্লাহুম্মা সল্লি আলাই আল্লাহুম্মা সল্লি আলাই, যে আল্লাহ পাক এই ব্যক্তির উপর আপনি রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা জাকাত আদায় করবে তাদের জন্য এই দোয়াটা কিন্তু কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আবার যাদের কাছে পৌঁছানো হবে তাদেরও দায়িত্ব হলো যারা জাকাতটা পৌঁছায় তাদের জন্য দোয়া করা, এটা মনে রাখতে হবে। এটা তার ইহকাল পরকাল সর্বকালের জন্য এই দোয়াটা কামিবির কারণ। ইহকালে যেমন সে বরকত পাবে, শান্তি পাবে, ইসলাহ হবে, মাল বরকত হবে, বানে পবিত্রতা হাসিল হবে, ঠিক পরকালও সে কামিবির করবে। এটাই যেটা আয়াত শরীফে বলা হয়েছে আল্লাযিনা ইয়াকিমুনা সলাতা ওয়া যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাযিনা ইয়াকিমুনা সলাতা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন যারা নামাজ কায়েম করলো, জাকাত আদায় করলো, তারা প্রকৃতপক্ষে পরকালের প্রতি ঈমান আনলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউকিনুন, ইউমিনুন আল্লাহ পাক কিন্তু বলেন না, ইউকিনুন। ইউমিনুন মানে সাধারণ ঈমান আনা, আর ইউকিনুন মানে হাকিকি ঈমান আনা, হক্কুল ইয়াকিন। সে ব্যক্তি হক্কুল ইয়াকিন হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হক্কুল ইয়াকিনের যে মাসালা, এটা তো মানুষ বুঝে না। ইমানটা হচ্ছে একটা প্রথম হলে মুসলমান হওয়া বা মুমেন হওয়া, দুইটা কাছাকাছি। আর ইয়াকিনদার হওয়া, ইয়াকিন হাসিল করে, এটা হলো উপরের স্তরে। যেমন এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, এটা ইলমুত তাসাউফের পরিবেশে যেটা বলা হয় ইলমুল ইয়াকিন, ইলম অর্থাৎ জানাটা, জেনে বই পুস্তক পড়ে বিশ্বাস করলো, এটাকে বলা হয় সাধারণ ইলিম, মানে সাধারণ ইয়াকিন বিশ্বাস। আইনুল ইয়াকিন হচ্ছে বলা হয়
এটা হলো আউলিয়া কেরামের ইয়াকিন বিশ্বাস। আর হক্কুল ইয়াকিন যেটা, সেটা হচ্ছে নবী রসুল আলাইহিসসালামের ইয়াকিন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ বলতেছেন, আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, যাকাত করলো, সে হাকিকি পরকালব্যক্তি, সে ইয়াকিনদার হয়ে গেল। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদার বৃদ্ধি করে দেওয়া হবে। সে এই কামালাত নবুয়ত রিসালাত যা আছে তার একটা হিস্সা সে সহজে লাভ করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হচ্ছে যাকাতে যে বরকত হয়, যাকাতে তো বরকত হবে সবসময়, কিন্তু শর্ত একটা আছে, এটা আয়াত শরীফ আছে, আমাদের কিতাবে দিতে গেছে, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ উলাইকুমুল মুদঈফুন। এখন যাকাত দিলে মাল বৃদ্ধি হয়, কোন অবস্থায় দিতে হবে? এখন দেওয়ার হলে দিলাম, একজন আমার কাছে বললো দেওয়ার জন্য দিয়ে দিলাম, রসম রস করলো, কোনোদিন যাকাত মাল বৃদ্ধি হবে না। আল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার রাজামন্দি সন্তুষ্টি মন হাসিলের লক্ষ্যে কেউ যে জাকাত দেয়, উলাইকুমুল মুদঈফুন, তখন তার সম্পদ বৃদ্ধি হবে, সে সম্পদশালী হবে, প্রাচুর্য তার হবে, বৃদ্ধি হবে। অর্থাৎ সে এই মাল সম্পদ যা ব্যবসা বাণিজ্য করে, এই মাল সম্পদগুলি হাকিকিভাবে বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে রেজামন্দি সন্তুষ্টি মন হাসিলের লক্ষ্যে জাকাত দিতে হবে, এটা মনে রাখতে হবে। খালি জাকাত দিলেই হবে না। একজন জাকাত হয়ে গেছে, এখন 100 টাকা 2.5 টাকা দিয়ে দিল, 1 লাখ টাকা 2,500 টাকা দিয়ে দিল, না, এটা হবে না। ওটা দিতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাবাক, ওনার রেজামন্দি সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে তাকে জাকাতটা দিতে হবে, তখন তার মালটা হাকিকি বরকত হবে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু, অন্যদের বরকত হবে না। আর জাকাত দিলে যে মাল হেফাজত হয়, একটা আমরা ঘটনা বলি সব সময়, সেটা হলো কিতাবে বর্ণিত আছে। এক ব্যক্তি মোটামুটি দিনদার পরেজগার বুজুর্গ, তখন আগেকার যুগে, তখন তো মসজিদ ছিল, জুমার মসজিদ অনেক দূরে থাকতো, একটা শহরের মধ্যে 1টা বা 2টা। তো সে বুজুর্গ ব্যক্তি ঘরে কেউ ছিল না, আলাউলাদ হালিয়াল তারা অন্য কোথাও ছিল। সে বুজুর্গ তার বাড়িটাকে তালা দিয়ে জুমার নামাজ পড়তে গেছে। এখন জুমার নামাজ পড়তে গেছে অনেক দূরে, যে নামাজ পড়লো, নামাজ পড়ে যখন আসতেছে, লোকজন তাড়াতাড়ি গেল, বললো যে এরকম আপনার ঘরে তো আগুন লেগেছে। ঠিক আছে, করার তো কিছু নেই। সে বুঝলো, লোক আসলেন, সে দেখলেন ঠিক আগুনের কারণে ঘরটা পুড়েছে, কিন্তু ভিতরে যে মাল সামানা ছিল একটাও নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুজুর্গ বললেন যে আমি তো প্রতি বছর আমার সমস্ত মাল সম্পদের হিসাব করে জাকাত দেই, যার কারণে আমার এই মাল সম্পদগুলি একটাও নষ্ট হয় না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জাকাত দিবে ঠিক মতো, তাদের মাল সম্পদগুলি ক্ষতিগ্রস্ত হবে না, ওটা আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করবেন। এই জন্য প্রত্যেকের মুসলমানদের জন্য ফরজে আইন যে জাকাতটা যথাযথ আদায় করা। জাকাত আদায় না করলে সে ফজিলত লাভ করতে পারবে না। যারা করে না তারা ক্ষতিগ্রস্ত হয়, আর যারা করে তারা বরকত পায়। আরেকটা ওকে আছে, আপনারা বলেছিলাম অনেকবার, সেটা হলো বনী ইসরাইল আমলে 3 জন লোক ছিল, বলা হয় আবরাসা, আকরা, আবা। আবরাস হইল কুষ্ঠরোগী, আকরা মাথার টাক, মাথার রোগী, আমা অর্থ অন্ধ। 3টা লোক ছিল। তা আল্লাহ পাক একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইলেন। তখন এই 3টা লোক জন্ম বিচ্ছিন্ন, কারণ তার কুষ্ঠরোগ, শরীরে অসুস্থ, মানুষ তাকে পছন্দ করে, সে বনে জঙ্গলে থাকে, খাওয়া পায় না, পড়া পায় না, অনেক কষ্টে থাকে। আবার মাথায় টাক হয়েছে, আবার মাথায় রোগ হয়েছে, সেও জনবিচ্ছিন্ন, তাকে পছন্দ করে না, তার কামাই রোজগার নাই, কোনোটাই নাই। আর অন্ধ লোক তো অন্ধ, শুধু কী করবে, কিছু তো করতে পারে না, সেও জনবিচ্ছিন্ন, অনেক কষ্টে থাকে। তা আল্লাহ একবার ফেরেশতা পাঠাইলেন, একজন ফেরেশতা পাঠাইলেন। প্রথম পাঠাইলেন ওই যে লোকটা আবরাস অর্থাৎ কুষ্ঠরোগী, তার কাছে গেলেন ফেরেশতা আলাইহিস সালাম, গিয়ে বললেন, কী ব্যাপার, তোমার কী অবস্থা?
এখন সে বলল, আর কী অবস্থা হবে, আপনি তো দেখতেই পাচ্ছেন এই অসুখের কারণে মানুষ থেকে পছন্দ করলে কেউ কাছে আসে না, খাওয়া নাই পড়া নাই, অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে, আর ঘর বাড়ি থেকেও জায়গা জানি বনে জঙ্গলে থাকতে হয়। তো ফেরেশতা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তুমি কি পছন্দ, কি চাও তুমি এখন বলো তো দেখি। ওই লোকটা বললো যে তার যে রোগটা সেরে যেত তাহলে সে খুব ভালো হইতো। ঠিক আছে, তো আল্লাহ পাক তো পাঠিয়েছেন ওই জন্যই। তো ওই ফেরেশতা আলাইহিস সালাম তার শরীরে ওনার হাত মোড় বুলিয়ে দিলেন, লোকটার সাথে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন সুস্থ হয়ে গেল তখন হযরত ফেরেশতা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি তো এখন সুস্থ হয়েছ, তুমি কি করবে, তোমার কামাই রোজগার চলবে কেমনে, তুমি তো তোমার তো টাকা নাই, পয়সা নাই, গাড়ি নেই, বাড়ি নেই, জায়গা নাই, সম্পত্তি নেই, কিছুই নাই, ব্যবসা নাই, বাণিজ্য নেই, চলবে কেমনে। তখন সে বলল, আমার যে একটা উটনি হইতো, তাহলে উটনি দিয়ে আমি আস্তে আস্তে বৃদ্ধি করে আমি কামাই রোজগার করতে পারতাম। ঠিক আছে, তুমি গাইবীভাবে একটা উটনির ব্যবস্থা করে দিলেন, ইশারা করলেন, একটা উটনি এসে গেল। উটনিটা এমন অবস্থা আছে যে কয়েকদিনের মধ্যে সেটা বাচ্চা দিবে। তুমি তাকে বললেন, ঠিক আছে তোমাকে তো উটনিটা দেওয়া হলো, তো তোমার এটা বৃদ্ধি হবে, দেখবা সম্পদ বাড়বে, তবে তুমি কিন্তু গরিব মিসকিনকে দান খয়রাত করো, দান খরচ করলে বাড়বে, আর দান খরচ না করলে কিন্তু আবার কমে যাবে। ঠিক আছে, সে মানলো। উনি এখান থেকে বেরিয়ে আসলেন, এসে ওই লোকটার কাছে গেলেন যে আখড়া, অর্থাৎ মাথার যা রোগ আছে, অসুখ আছে, টাক এবং রোগ, তার কাছে বললেন, কী ব্যাপার, তোমার কেমন অবস্থা। তো সে বললো যে অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন, জনবিচ্ছিন্ন, খাওয়া নাই পড়া নাই, অনেক সমস্যার মধ্যে। তো ফেরেশতা আলাইহিস সালাম বললেন, তুমি কি পছন্দ করো। সে বলল, যদি আমার এই রোগটা সেরে যেত তাহলে খুব ভালো হইতো। ঠিক আছে, উনি তার মাথায় হাত বুলাই দিলেন, সে সুস্থ হয়ে গেল। এখন উনি বললেন, তুমি তো সুস্থ হয়ে গেলে, তাহলে এখন তুমি কি করবে, তোমার কামাই রোজগার কি হবে, তোমার তো কিছু নেই। সে বলল, হ্যাঁ কিছু তো নেই, তাহলে কী করতে হবে, যে যদি একটা গাভী হইতো, তো গাভী দিয়ে আমি ব্যবসা করতে পারতাম। যে ঠিক আছে, উনি আবার ঠিক ওইভাবে একটা অদৃশ্যতার গাভীর ব্যবস্থা করে দিলেন। হঠাৎ একটা গাভী উপস্থিত হয়ে গেল। গাভীটা এমন অবস্থা যে এটাও কয়েকদিনের মধ্যে এটার বাচ্চা হবে। তিনি বললেন, তুমি এক কাজ করো, এই গাভীটা পালবে, অনেক বাড়বে, তুমি কিন্তু গরিব মিসকিনকে দান করো, কখনো বখিলি করো না, তাহলে কমে যাবে, দান করলে বাড়বে। ঠিক আছে। এরপর তিনি ওই অন্ধ লোকের কাছে আসলেন, তাকে বললেন, তোমার অবস্থা কিন্তু। সে বললো, অবস্থা আর কি, আমি তো চোখেই দেখি না, আমাকে কেউ খাবার দিলে সে খায়, না দিলে খায় না, তার কোনো ব্যবস্থা নাই। এ তো স্বাভাবিক, একটা অন্ধ লোকের তো যে মানুষ সহযোগিতা না করে, সাহায্য না করে, দেখাশোনা করছে, তার তো কোনো ব্যবস্থা নাই। তো ওই ফেরেশতা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি কি পছন্দ করো। পছন্দ হচ্ছে চোখটা যে সুস্থ হয়ে যেত, তাইলেই তো হয়ে যেত। ঠিক আছে, তার চোখে হাত বুলাই দিলেন, তার চোখটা সুস্থ হয়ে গেল দোনোটা। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই হযরত ফেরেশতা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি এখন কি করবে, তোমার তো কিছুই নাই, কামাই রোজগার কীভাবে হবে তোমার। তখন সে বলল, আমার পছন্দ হচ্ছে ছাগল, ছাগল হতো তাহলে ছাগল দিয়ে আমি ব্যবসা করতে পারতাম। ঠিক আছে, উনি আবার ঠিক তাদের মধ্যে অদৃশ্যতে একটা ছাগল এনে দিলেন। ছাগলটা এরকম অবস্থায় যে কয়েকদিন মধ্যে ছাগলের কিছু বাচ্চা হবে। তিনি তাকে বললেন যে ঠিক আছে, তোমার তো ছাগল বৃদ্ধি হবে, তবে তুমি কিন্তু গরিব মিসকিনকে দান করো, কখনো তুমি কিন্তু বখিলি করো না, বখিলি করলে কমে যাবে, দান করলে বাড়বে। হাদিস হয়েছে, আল্লাহ হাদিস কুদসি, আনফিক ইমরান উনফিক আলাইক, আনফিক ইমরান উনফিক আলাইক, হে আদম সন্তান, আমার রাস্তায় খরচ করে আমি তোমাদেরকে দিব। বলে ফেরেশতা উনি চলে গেলেন। তো অনেক দিন অতিবাহিত হইল, এদের উট নিয়েওয়ালার উট অনেক বাড়তে বাড়তে মাঠ ভরে গেল, গাভীওয়ালার গাভী গরু বাড়তে বাড়তে মাঠ ভরে গেল, ছাগলওয়ালারও ঠিক এরকম ছাগলের মাঠ ভরে গেল। তারা প্রত্যেকে তাদের এলাকায় সবচেয়ে ধনী হয়ে গেল। যখন ধনী হয়ে গেল তখন আল্লাহ আবার ওই হযরত ফেরেশতা আলাইহিস সালাম বললেন, তাদের পরীক্ষা করা দরকার, তাদের তো এই শর্তে তাদেরকে দেওয়া হয়েছে, তারা যেন দান খয়রাত করে, তাহলে বৃদ্ধি হবে, অন্যথায় কমে যাবে। ঠিক আছে, তো ওই হযরত ফেরেশতা আলাইহিস সালাম যিনি তাদেরকে দিছেন, উনি প্রথম গেলেন ওই কুষ্ঠরোগী ছিল যাকে উটনি দেওয়া হয়েছে তার কাছে।
উনি ঠিক ওই কুষ্ঠরোগী সেজে গেছেন। সে যেরকম ছিল কুষ্ঠরোগী, খাওয়া নাই পড়া নাই, দুর্বল, সব কাপড় চোপড় এলোমেলো নোংরা, দেখলে কেউ পছন্দ করে না। এই সুরতে নিয়ে তার সামনে উপস্থিত হলেন, হয়ে বললেন, দেখো আমার তো কঠিন অবস্থা, এখন তো আমার তো কিছু নেই, খাওয়া নেই, পড়া নেই, টাকা নেই, পয়সা নেই, কেউ আমাকে সাহায্য সহযোগিতা করে না, আমাকে দেখাশোনা করে না, আমার ঘর বাড়ি কিচ্ছু নাই, তো তুমি আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য করো, তোমার তো অনেক উট আছে, তা আমাকে একটু উট দাও, এটা বিক্রি করে আমার চলবে। উনি কিন্তু তাকে অনেকভাবে বলছেন। সে বলল, মানুষের নাদান, যে আমি এত উট তো ঠিকই আছে, তবে আমি এগুলি তো অনেকের হক আছে, আমি কি করে আপনাকে দিব? নাউজুবিল্লাহ। উনি বললেন, তোমার মাঠ বড় উঠ, হাজার শত শত উঠ, হাজার হাজার উঠ আছে, তুমি একটা উঠ আমাকে দাও। সে বলল যে তার তো অনেকের হক আছে, আমি কি করে এখান থেকে আপনাকে দিব? নাউজুবিল্লাহ। অনেকবার উনি বললেন, কাকুতি মিনতি সুরে বললেন, কিন্তু সে কোনো মতে রাজি হতে বললেন, আমার মনে হয় আমি তোমাকে দেখে চিনতে পারতেছি, তুমি না কুষ্ঠরোগী ছিলে, অভাবী ছিলে, জনবিচ্ছিন্ন ছিলে, খাওয়া ছিল না, পড়া ছিল না, তোমাকে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, তো তুমি সম্পদ থেকে দাও আমাকে। সে বলল যে না, এটা তো আমার 14 পুরুষ থেকে সম্পদ। নাউজুবিল্লাহ। তিনি বললেন, শুনলেন সে কোনো মতে দিবে না, তখন বললেন, ঠিক আছে, যদি তোমার 14 পুরুষের সম্পদ হয়ে থাকে তাহলে থাকবে, আর যদি তোমাকে আল্লাহ তুমি কুষ্ঠরোগীর থেকে থাকো, তোমাকে সুস্থ করে দিয়েছেন, তাহলে এগুলো আর থাকবে না, ঠিক আছে। উনি তাতে চলে আসলেন। এরপর আসলেন ওই মাথার রোগীর কাছে, যাকে গাবি দেওয়া হয়েছিল, তার কাছে ঠিক সে যেরকম রোগী ছিল সেই রোগীর শুরুতে তার কাছে গেছেন, যে বললেন, আমার তো অসুবিধা, আমি অসুস্থ, আমাকে কেউ খাওয়া পড়া দেয় না, দেখাশোনা করে না, তাই আমি আসছি তোমার তো অনেক সম্পদ আছে, অনেক গরু গাবি আছে, তাহলে তুমি এক কাজ করে কিন্তু আমার একটা গরু গাবি দিয়ে দাও, একটা গরু গাবি দিলেই হবে, এটা বিক্রি করে আমার চলবে। সেও ঠিক ওই উটনিওয়ালার মতোই বলল, যেটা তো অনেকের হক আছে, আমি করতে আপনাকে কি করে দিব? নাউজুবিল্লাহ। তো অনেকবার বললেন, যখন সে দেয় না তখন বললেন, তোমাকে তো আমার মনে আমি চিনতে পারতেছি, তুমি না তোমার মাথা রুগী ছিল, রোগ ছিল, তুমি রুগী ছিলে, মানুষ জনবিচ্ছিন্ন, খাওয়া ছিল না, পড়া ছিল না, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, তো তুমি কিন্তু আমাকে এটা দাও। সে বললো, না, এটা তো আমার 14 পুরুষ থেকে। নাউজুবিল্লাহ। অনেকের হক আছে, আমি এটা দিতে পারবো না। নাউজুবিল্লাহ। তখন তুমি, ঠিক আছে, যদি তোমার 14 পুরুষ থেকে হয়ে থাকে এটা থাকবে, আর যদি তুমি আল্লাহ পাক দিয়ে থাকেন, তুমি অসুস্থ ছিলে, তাহলে ঠিক তুমি আগের অবস্থায় বসবে। নাউজুবিল্লাহ। এটা বলে উনি চলে আসলেন। এসে তৃতীয় ব্যক্তি অন্ধের কাছে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে ঠিক অন্ধ সেজে, সে যেরকম ছিল ওইরকম, যে তাকে বললেন যে এরকম ব্যাপার, যে আমার তো অসুবিধা, তুমি দেখতে পাচ্ছ, অন্ধ লোকের তো কেউ সাহায্য করে না, এখন আমার কঠিন অবস্থা, তো তোমার তো অনেক ছাগল বকরি বেড়া আছে, তা আমাকে একটা দাও, একটা দিলে এটা দিয়ে আমি বিক্রি করে আমার চলবে। যখন ফেরেশতা আলাইহিস সালামের কথা বললেন, ওই দুইটা লোক তো মুনাফিকি করলো, বেইমানি করলো, কিন্তু এই ছাগলওয়ালা সে কিন্তু স্বীকার করলো। সে বলল যে হ্যাঁ ঠিকই আছে, যে আপনার যে কষ্টটা এটা আমি বুঝতেছি। কিভাবে বুঝতেছো তুমি? তুমি বুঝতেছো আমার কষ্ট, কিভাবে বুঝতেছো তুমি? তো সে ব্যক্তি বললো যে আসলে আমি একসময় অন্ধ ছিলাম, তা আমার কিছুই ছিল না, আমি ফকির ছিলাম, মিসকিন ছিলাম, আমাকে কেউ খাওয়া পড়া দিত না, কিছুই দিত না, কিন্তু যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি কুদরতিভাবে আমাকে সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তার মানে এই সম্পদগুলি বৃদ্ধি হয়ে এখন আমি অনেক ধনী হয়ে গেছি। তো ঠিক আছে, আপনাকে দেখা যাচ্ছে আমার মতো, তাহলে আপনি এক কাজ করেন, আমার এখানে তো মাঠ বড়া ছাগল বকরি আছে, আপনার যতটা ইচ্ছা, 5টা 10টা 20টা 50টা যা ইচ্ছা আপনার মনে চায়, একটা না, ততটা আপনি নিয়ে যান, আমার কোনো দাবি নেই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু যখন সেই লোক এটা বললো, তখন ওই ফেরেশতা উনি সুরত পাল্টাই ফেললেন, সুরত পাল্টাই আবার ফেরেশতা সুরত ধারণ করলেন, দান করে বললেন, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি ওই ফেরেশতা, যে ফেরেশতা তোমাকে ওই ছাগল দিয়েছিল, ওই ফেরেশতা।
হ্যাঁ, তোমার আমলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছে। আর তোমার ওই যে দুইজন যারা কুষ্ঠরোগী আর মাথা রোগী, এরা বেইমানি করেছে। তুমি দেখবে অতি সত্বর তারা দুজনে ফকির হবে, সব পশু মরে যাবে, তার আগের অবস্থা যাবে। আর তুমি যে আমাকে দিলে, তোমার সম্পদ আরো অনেক বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু ফেরেশতা বলেন, আমার সম্পদের দরকার নেই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে ফেরেশতা উনি চলে গেলেন। ঠিকই দেখা গেল ওই যে দুইজন, তাদের উট নিয়ে উঠ গরু মরতে থাকলো, মরতে 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 এরা ঠিক ফকির হইলো এবং তার অসুস্থ হইলো, আগের মতো রোগী হয়ে জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। নাউজুবিল্লাহ। আর এই ছাগলওয়ালার উট, ছাগল বাড়তে বাড়তে সে ওই এলাকায় না, পুরো এলাকার মধ্যে, সারা দেশের মধ্যে সবচেয়ে সে ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু। সেটাই বলা হচ্ছে যে যখন কেউ এই দান করে তার সম্পদ থেকে, যেটা তার ফরজ হয়, দান করলে আল্লাহ পাক মালটা বৃদ্ধি করে দেন। আর যখন সে দান করে না, ফালা তুখরিজা ফাইহুলিকুল হারামুল হালালা কাদ আলাইকা সাদাকাতুন, তার জাকাত ফিতরা অবশ্য ফরজ হলে সে দান করলো না, তখন ওই তার হালালটাকে হারামটায় ধ্বংস করে দেয়। এই দুজন আবার ফকির হয়ে গেল। আর এই ছাগলওয়ালা সে অনেক সম্পদশালী হয়ে গেল, কারণ সে দান করেছে। সে বলেছে কোনো অসুবিধা নেই, সে সত্যটা স্বীকার করেছে। ওই দুজন স্বীকার করে বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, যার ফলে তাদের সম্পদ সব শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য জাকাত ফিতরা ওসর মান্নত কাফারা যা থাকে, আমরা সামনে আবার আলোচনা করব, এগুলি প্রত্যেকেরই জাকাতগুলি যথাযথ দেওয়া দরকার। তাই এই বছরের হিসাবে মাত্র 67,000 টাকা হইলেই জাকাত ফরজ হয়। এর সাথে কিছু আরও কয়েকশো টাকা আসতে হবে। 67,000 টাকা হইলেই সহজ হিসাবে জাকাত দিতে হবে। এর উপরে যত টাকা হয় তার জাকাত দিতে হবে। জাকাতটা কিন্তু অনুমান করে দিলে চলবে না, পাই পাই হিসাব করে দিতে হবে। কত টাকা আছে, কত সম্পদ যাবে। এখন স্বর্ণ আছে, কারো চাঁদি আছে, অর্থাৎ রূপা, টাকা পয়সা আছে। শুধু স্বর্ণ থাকলে 7.5 বড়ি, শুধু রূপা থাকলে 52.5 বড়ি। আর যদি টাকা পয়সা থাকে তাহলে সমপরিমাণ, এখন যেমন প্রায় 67,000 টাকা। আর যদি স্বর্ণ আছে রূপা আছে, তখন কিন্তু আর 7.5 বড়ি শর্ত না। স্বর্ণ রূপা থাকলে দুইটা মিলালে তখন 67,000 টাকা হবে। নেশাবটা দেখতে হবে। আবার স্বর্ণ আছে টাকা আছে, বা রূপা আছে টাকা আছে, অথবা স্বর্ণ রূপা টাকা সব আছে। 1 বড়ি স্বর্ণ আছে, রূপা আছে 1 বড়ি, আর কিছু টাকা আছে। এখন তো স্বর্ণের বড়ি অনেক দাম, লাখ টাকার বেশি। 1 বড়ি থাকলে জাকাত পড়ে। শুধু স্বর্ণ থাকলে হবে না, স্বর্ণ রূপা থাকবে অথবা টাকা থাকে যদি নগদ, তাহলে তারপরে জাকাত ফরজ হয়ে যাবে। তাকে অবশ্যই জাকাতটা দিতে হবে। জাকাতটা দিলে সে বুঝুক অথবা না বুঝুক, তার সম্পদ অবশ্যই বৃদ্ধি হবে। ওটা তার ব্যবসা বাণিজ্য হোক, অন্য কিছু হোক, যেটাই হোক, অবশ্যই তার সম্পদ বৃদ্ধি হবে, কোনো সন্দেহ নাই। সেটা আল্লাহ বলছে, মা আতাই তুমি জাকাতিন তুরিদুন ওয়াজাল্লাহ উলাইকুমুল মুদঈফুন, যে তোমরা জাকাতটা দাও আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ, ওনার সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে, তাহলে অবশ্যই তুমি সম্পদশালী হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নাই। আর যখন দিবে না, তখন কিন্তু সব ইহলুকুল হারামুল হালালা, তোমার ওই হারামটা তোমার হালালটাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। তুমি ক্ষতিগ্রস্ত হবে, যেটা মনে রাখতে হবে। আর বিশেষ করে রমজান শরীফকে শাহরু জাকাতিকুম বলা হয়েছে। এই মাসে তো হাদিস রয়ে গেছে, অর্থাৎ সালমান ফারসি বর্ণিত যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করেছেন, মান তাকারাব ফি বিখুসলিল খায়রি কানা কামান আদা ফরিদান ফি মা সাওয়াহু ওমান আদা ফরিদান ফি কানা কামান আদা সাবিনা ফরিদান ফি মা সাওয়াহু। কেউ যদি রমজান শরীফে একটা নফল আমল করে, অন্য সময় একটা ফরজ আমলের সমপরিমাণ ফজিলত সে পাবে। সুবহানাল্লাহ। আর রমজান শরীফ যদি একটা ফরজ করে, অন্য সময় 70টা ফরজের সমপরিমাণ ফজিলত সে পাবে। সুবহানাল্লাহ। সে 1 বছরে জাকাত আদায় করলো, তাহলে কমপক্ষে 70 বছরে জাকাতের ফজিলত পাবে। সুবহানাল্লাহ। এরপর তার নিয়ত অনুযায়ী, তার আকীদা অনুযায়ী, হোস্তেদ অনুযায়ী, এটা তো 10 তারপর 700 হিসাব নেই। আর রমজান শরীফতে আরও বেহিসাব, অনেক ফজিলত সে পাবে। এই জন্য সাধারণত মানুষ যে রমজান শরীফে জাকাত দেয়, এই জন্য বরকতের জন্য, এবং এটা ফজিলত বেশি। আর সদাকতুল ফিতর আমরা সামনে আলোচনা করবো। সদাকতুল ফিতরটা তো আসলে রমজান শরীফ মাস আসলে তখন সে দিতে, আগে দিলে হবে না, এই মাসের মধ্যে দিতে, মাসের মধ্যে আদায় করে দিতে হবে সদাকতুল ফিতর। তা আমাদের সদাকতুল এই মাসে
হিসাব এই বছর 108 টাকা, অর্থাৎ 110 টাকা দিয়ে দিলেই হয় সাদাকাতুল ফিতর। এখন বিশেষ করে জাকাতটা, এখন সাদাকাতুল ফিতর হয়তো অনেকে দেয়, কম টাকা শুধু দেয়, তো জাকাতটা হচ্ছে তার সম্পদ থেকে দিতে হবে। এখানে কিন্তু কোনো চুচারি কিলোকাল করা যাবে না। এই জন্য আমরা আমাদের লোকদের বলছি, হয় এই জাকাত সংগ্রহ করে আমাদের মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ের জন্য জমা দেয় জাকাতগুলি। এটা এখন জাকাতটা আদায় করতে হবে। এখন জাকাতটা কোথায় দিবে? এখন বাজারে যে মাদ্রাসাগুলি আছে একটাতে দিলে কিন্তু আদায় হবে না। এদের আমল লাখ সিরত অনেক ঘাটতি আছে। এরা অধিকাংশ লোকেরা দলমত করে, তন্ত্রমন্ত্র করে কুফরি। আবার এরা দেখা যাচ্ছে বেপর্দা হচ্ছে, ছবি তুলতেছে, এদের টিভি আছে, এর খেলাধুলা করে, নাউজুবিল্লাহ, ছবি তোলে, অনেক কিছু হারাম কাজ করে। কাজে এই সমস্ত জায়গায় জাকাত দিলে আদায়ের চেয়ে গুণ হবে। আবার ওই যে কতগুলি কুফরি সংগঠন আছে, কোয়ান্টাম একটা আছে, এটাতে দেওয়া থাকে দেওয়া মানে ডবল কুফরি করা, নাউজুবিল্লাহ। জাকাত তো আদায় হবে না, বরং তার আবার কুফরির গুণ হবে। তারপর আবার এই আরও কতগুলি সংস্থা আছে, অনেকগুলি হিন্দু সংস্থা, তারাও নেয়। এখন দেখা যাচ্ছে আবার ওদের খ্রিস্টানি সংস্থা আছে, এটা জাকাত দিতে চায়। উদ্দেশ্য হল মুসলমানের টাকাটা আত্মসাৎ করা, নাউজুবিল্লাহ। কাজে কোনো মুসলমানের পক্ষে কোনো বিধর্মী, কাফের মুশরিক, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারাই হোক, এদেরকে কাউকে এটা দেওয়াটা কখনো জায়েজ নেই। এই কোয়ান্টামটা কিন্তু বৌদ্ধ হিন্দুদের একটা সংগঠন, এরকম অনেক সংগঠন আছে। এগুলিকে কখনো জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাতটা মুসলমান হইতে হবে, নেককার পরেজগারের শর্ত দেওয়ার জন্য, এছাড়া কাউকে জাকাত দিন। আর ব্যক্তিগত জাকাত দেওয়াটা কখনো সুন্নত ওনার অন্তর্ভুক্ত না, এটা মনে রাখতে হবে। কারণ যে ব্যক্তিগত জাকাতটা দেয়, তাহলে তাকে দোয়াটা করবে কে? একটা ফকিরকে জাকাত দিয়ে দিল, ফকির তো জানি না কিছু, কি দোয়া করবে? সে যদি খলিফা অথবা উলিল আমর ওনার কাছে দেয়, তাইলে হয়তো ওনারা দোয়া করবেন, তার জন্য এটা কামিবির কারণ হবে। ওটা আল্লাহ বলছেন, হুসমিন আমু আলিম সদাকাতান তুতাহির তুজাক্কিহিম বিহা ওয়া সাল্লি বিনা সালাতাকা সাকানুল্লাহ, শান্তির কারণ। ঠিক আফজালুন নাস বাদ আলামী হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, উনি যখন খলিফা হইলেন, অনেক ফেতনা, একটা ফেতনা হলো জাকাতের ফেতনা। কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো, আবার কিছু লোক জাকাত দিবে ওনার কাছে পৌঁছাবে না। দুই রকম। একটা হলো সে জাকাতই দিবে না, নাউজুবিল্লাহ। একটা ঠিক আছে জাকাত দিব, তো আপনার কাছে পৌঁছাইতে হবে না, আমরাই জাকাত দিয়ে দিব, নাউজুবিল্লাহ। তাদের বক্তব্য আল্লাহ পাক তো বলছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে জাকাত দেওয়ার জন্য। তো উনি তো দিদার মোবারকে তাসিম নিয়েছেন, তাইলে আমরা আপনার কাছে দিব কেন? আপনার কাছে দিতে তো বলা হয় নাই। যেটা যে নায়েবে নবী রাসূলুল্লাহ ওনাকে দিতে হয়, উনি বললেন আল্লাহ লাউকাতিলান না মানের তাদানি জাকাত, আল্লাহ লাউকাতিল মান ফারাক বাইনা সালাত ওয়াজ যাকাত। উনি মহান আল্লাহ ওনার কসম, যে জাকাত অস্বীকার করে আমি তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব, এবং যে জাকাত এবং নামাজে পার্থক্য করবে তার বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করবো। তিনি ঘোষণা করেছেন, করে ওই লোকগুলিকে বাধ্য করাইছেন জাকাত দিতে এবং ওনার কাছে পৌঁছাইতে। তারা জাকাত দিতে বাধ্য হয়েছে এবং ওনার কাছে তারা পৌঁছেছে। পরবর্তী পর্যায়ক্রমে যারা খোলাফা রাশিদিন আলাইহিম ওদের কাছে জাকাত মুসলমানরা পৌঁছাতেন। তাই জাকাতটা অবশ্যই আদায় করতে হবে, এবং অবশ্যই যদি খলিফা থেকে খলিফার কাছে আর নাহলে উলিল আমর ওনাদের কাছে পৌঁছতে হবে। এটা নিজে আমভাবে যেন সে জাকাত না দেয়, কারণ সে তো বুঝবে না কোথায় জাকাতটা দিতে হবে, কাকে দিতে। দেখা গেলো সে জাকাত দেওয়ারও গুনার কাছে সাহায্য করলো, নাউজুবিল্লাহ। আবার অনেকে দেখা যায় বাড়িতে যারা কাজের লোক টোক থাকে এদেরকে তারা জাকাত দেয়, এটা কিন্তু জাকাত দিলে হবে না। ওই জাকাতটা যত জায়গায় পৌঁছাইতে হবে। মানুষ তো অনেক মাসালাই জানে না, যার জন্য এলোমেলো কার করে এই যে সারা পৃথিবী যে মুসলমানদের প্রতি এইরকম নানান রকম যে জুলুম, কাফেরদের এই জুলুমের কারণগুলি এটাই হচ্ছে যে মুসলমানরা শরীয়ত অনেকে কোনো গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। যেভাবে গুরুত্ব দেওয়ার কথা ছিল, আল্লাহ পাক যেভাবে বলেছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা যেভাবে বলেছেন সেভাবে করা উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে মুসলমানরা এই বিষয়গুলি কোনো গুরুত্ব দেয় না, যার কারণে এরা নানাভাবে বিপদগ্রস্ত হয়, নাউজুবিল্লাহ। এখন যদি তারা দিন ইসলামকে গুরুত্ব দিত এবং সে পালন করতো, তাহলে সেই রহমতটা তারা লাভ করতে পারতো, কিন্তু তারা সেটা দেয় না। যখন গুরুত্ব দিবে তখন সেই দোয়াটা সে লাভ করতে পারবে, আর সে কখনো পাবে না। কারণ মুসলমানের জন্য মন গড়া চলা কোনো জায়েজ নেই, আল্লাহ কোনো নিষেধ করছে। মা কানা লিল মুমিনিন ওয়া লিল মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম ফায়াসিল রাসূল ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলেন,
কোনো মোমেন নর নারী পুরুষ জায়েজ হবে না যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এর মধ্যে তার নিজের কোনো মত সে পেশ করতে পারবে না। ওনারা যা বলেছেন তাই করতে হবে, যা নিষেধ তাতে বিরত থাকতে হবে, সে কোনো মত পেশ করতে পারবে না। যদি কেউ মত পেশ করে সে প্রকাশ্য গোমরায় সে গোমরা হবে, নাউজুবিল্লাহ। যেটা মনে রাখতে হবে। জাকাতটা আদায় করতে আমরা সামনে আবার আলাপ করবো, সদাগত ফিতির কথা বলো, ওসরের আলোচনা আমরা করব। আর এখানে তো আলোচনা আজকে আবার বাদ জুমা এখানে আলোচনা মজলিস আছে, সাপ্তাহিক মজলিস, সেখানে আলোচনা হবে। এগুলি শুনতে হবে বারবার, একবার শুনলে মনে থাকে না। আর আমাদের জাকাতের উপরে রেসালা কিতাবও বেরোয়েছে, রেসালা শরীফ বেরোয়েছে, কিতাবও বেরোয়েছে অনেকগুলি। এগুলি সংগ্রহ করে পড়তে হবে, ভালো করে পড়লে বুঝতে পারে। আর বুঝতে না পারলে কোনো মাসালা যদি বোঝা না তাহলে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে, জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। কারণ ওই মাসালাগুলি জানাটা ফরজ। জাকাত যাদের ফরজ তাদের জাকাত দেওয়া ফরজ, তাদের মাসালা জানা ফরজ। আবার যারা জাকাত আদায় করে, যারা জাকাত আদায় করবে তাদের এই মাসালাগুলি জানা ফরজ। কাদের থেকে আদায় করতে হবে, কীভাবে আদায় করতে হবে, কতটুকু আদায় করতে হবে, সেটা শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। অন্যতে কিন্তু সে কখনো এটার ফায়দা বরকতটা লাভ করতে পারবে না, এটা মনে থাকে যেন। কাজে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, যেন আমাদেরকে হাকিকিভাবে ওনাদের আদেশ নির্দেশ অনুযায়ী যত পালন করে, জাকাত হোক, ফেতরা হোক, ওসর হোক, মান্যত কাফার হোক, সলাতুত তারাবি হোক, সাহারি হোক, ইফতারি হোক, প্রত্যেকটা বিষয় যেন যেভাবে আদেশ ঠিক সেভাবে আদায় করে রমজান শরীফ হক আদায় করে হাকিকি লাআল্লাকুম তাত্তাকুন, যে মোত্তেকি হওয়ার যে বিষয়টা, সব আদেশগুলি পালন করলে তখন সে হাকিকি মোত্তেকি হবে। এই মোত্তেকি হওয়ার যেন তৌফিক দান করেন, আমিন। এখানে আমরা প্রতি সপ্তাহে বলি কতগুলি কথা, কারণ এটা শুনতে হবে, তোমরা শোনো, হবে তার আমল করো না, তোমাদের আমল করা উচিত, এটা মনে রাখবে। এখন হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু কবরে গেলে কিন্তু বুঝবে, এটা মনে রেখো। আমার এই কথাটা তোমাদের স্মরণ হবে কবরে গেলে, মনে রেখো। যে পবিত্র রমাদান শরীফ উপলক্ষে মহিলাদের বিশেষ তালিম হচ্ছে, এই তালিমে তোমাদের আসা উচিত। অর্থাৎ তোমরা মানে তোমাদের মহিলাদেরকে, মেয়ে হোক, তোমার আহলিয়া হোক, অধীনস্থ যারা আছে এদেরকে আনা উচিত, এটা মনে রাখবে। তোমাদের ইসলার জন্য, তোমাদের কামিবির জন্য যত প্রকার ব্যবস্থা, আমরা কিন্তু সব ব্যবস্থা করেছি এখানে, কিন্তু তোমরা কিন্তু গ্রহণ করো না, সেটা আমাদের কিন্তু দায় দায়িত্ব নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছায় আমাদের দায়িত্ব, এটা মনে রাখতে হবে। আর বাদ জুমার সাপ্তাহিক আলোচনা মজলিস, এটা রমজান শরীফে সবসময় বাদ জুমা হয়। আমি যখন যাবো তারপরে এখানে মজলিসটা হবে আসর পর্যন্ত। এখন যেহেতু দুপুরে তো খাবার নেই, তোমরা সবাই এখানে অবস্থান করবে, সবাই বসবে, বসে শুনবে, আলোচনাটা শুনে এই জাকাত ফেতরা বিষয়গুলি, তার আনুষঙ্গিক বিষয়গুলি, এগুলি শুনতে হবে, শুনে বুঝে সে অনুযায়ী আমল করতে হবে। আর আগামী লাইলাতুল আরবিয়া বাদ মাগরিব পবিত্র 9 রমাদান শরীফ উপলক্ষে সামা শরীফের মাহফিল হচ্ছে 9 রমাদানের সামা শরীফ মাহফিল। আর আমাদের রেসালা শরীফ 219টা বের হয়েছে রেসালা শরীফ। এছাড়া আমাদের কিতাবাদিতে অনেক আছে, পত্রপত্রিকাও আছে। রেসালা 219টা বের হয়েছে, আরও বের হবে। এগুলি সংগ্রহ করতে প্রত্যেককে। আর তালিমের জন্য নসরতে উম্মুল উমাম আলাইহিস সালাম কিতাবটা, এটাও সংগ্রহ করতে হবে। আর আমাদের দৈনিক আলোচনা প্রতিদিন বের হচ্ছে, তোমরা গেলে তোমাদের সংগ্রহ করো, তোমরা সংগ্রহ করো না, সবাই সংগ্রহ করা উচিত। এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় যায়, শিক্ষণীয় বিষয় যায়। 6 পৃষ্ঠা হচ্ছে এই দিনই তালিম, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সংশ্লিষ্ট। আর বাকি 6 পৃষ্ঠা সংবাদ, মোট 12 পৃষ্ঠা, এটা মনে রাখবে। আর জাকাত, ফিতরা, ওসর, দান, সদকা, মান্নত, কাফারা যা আছে, এটা আমাদের বললাম, এটা আমাদের মাদ্রাসায় এতিমখানা নীললেবনিংয়ে পৌঁছাইতে হবে, এটা মনে থাকবে। প্রত্যেকে তোমার দায়িত্ব, নিজেরটা তো পৌঁছাবেই, এবং নিজের পরিচিত লোকদের থেকে সংগ্রহ করে পৌঁছাবে। তোমাদের 400 জন যে সম্পূর্ণ উন্নয়নের লোক বলা হয়েছে, তালিকা করা হয়েছে, সেটা তো অবশ্যই আরও যত তোমার পরিচিত যারা আছে এনে পৌঁছাবে। কারণ এনে 2টা বিষয়, একটা হলো যার জাকাত ফরজ হয়েছে, সে যদি এলেম হলো জাকাত দেয়, সে তো সওয়াব পাবে না, তার জাকাত আদায় গুনাহ হবে, তাকে তুমি গুনার থেকে বাঁচালে 1 নাম্বার। আর 2 নাম্বার, যত জায়গায় পৌঁছানোর কারণে সে ফজিলতটা লাভ করবে, 2টাই সে ফজিলত পাবে। একটা গুনার থেকে বাঁচবে, একটা সে ফজিলতটা পাবে। সুবহানাল্লাহ। আর যারা তেল পানি কালো জিনিস আনে, সেটা যেন ছবি মুক্ত, বাজারটা কিন্তু ছবি মুক্ত না, ছবিযুক্ত। আমাদের এখানে ছবি মুক্ত, যেখান থেকে আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র থেকে এটা সংগ্রহ করবে, আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র থেকে।
এটা সংগ্রহ করতে হবে। এখন তোমাদের ইসলার জন্য যা কিছু প্রয়োজন আমরা কিন্তু সব রকম ব্যবস্থা আমরা এখানে করেছি, তোমরা এটা বুঝো অথবা না বুঝো। আমরা এখানে অনন্তকাল সঈদ ও সঈদ আল আইসিম মাহফিল জারি করেছি, এটা সোজা জিনিস মনে করো না। পৃথিবীর কেউ কিন্তু এটা জারি করেননি, এটা আল্লাহ পাক ওনার এটা আমল, এটা সোজা জিনিসটা। আবার ঠিক আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এটাও পৃথিবীর কেউ কোনো দিন করেননি, আমরাই করেছি। এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমল মোবারক, এটা দেওয়া হয়েছে তোমার এখানে। এছাড়া আরও যা প্রয়োজন এবার অনেক কিতাবে দিয়ে বের করা হচ্ছে, রাসূল শরীফ বের করা হচ্ছে, যেগুলি পড়লে তোমাদের আকীদা শুদ্ধ হবে, ঈমান শুদ্ধ হবে, আমল শুদ্ধ হবে। আবার দৈনিক পত্রিকা বের করা হচ্ছে, এটা প্রতিদিন বের হচ্ছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে, এটাতে তালিম নিতে পারবে। তারপর আমরা যেমন সিরাতুল মুস্তাকিম একটা আমরা করেছি, এটা আন্তর্জাতিক যোগাযোগের বিষয় একটা মাধ্যম। এখন তোমরা যেই মাধ্যমগুলি ব্যবহার করো এগুলি সব কুফরি শিরকিতে পরিপূর্ণ। তোমাদের ফেসবুক বলো অন্য যা আছে এগুলি সব হারামে কুফরিতে পরিপূর্ণ, ছবিতে পরিপূর্ণ, ঢুকলে সেখানে কবিরা গুনাহ হয়, নাউজুবিল্লাহ। আর আমরা যেটা করেছি এখানে কোনো গুনার কোনো সুযোগ নেই। সিরাতুল মুস্তাকিম এটা মধ্যে তোমরা সবাই দাখিল হবা, প্রবেশ করবা, এখানে লেখালেখি করবে, লেখালেখি দিবে, এটা ব্যাপকভাবে প্রচার প্রসার করা হবে। স্মরণের দিন ইসলামের খ্যাতমতের জন্য খুব একটা সহজ ব্যবস্থা, এটা মনে রাখবে। যে আমরা তোমাদের জন্য অনেক ব্যবস্থাই করা হয়েছে এবং আরও অন্য সঙ্গে অনেক কিছু করা হয়, কিন্তু তোমরা যেহেতু গেলে সংশ্লিষ্ট জানবে কোত্থেকে। এই যেমন আমরা যখন রিড করি, এই জন্য এবারকে রিড করা হয়েছে, তো সরকার তো আর দিন দান না। এই স্কুল কলেজ ছুটি বন্ধ করলে আমরা ছুটির বিরুদ্ধে রিড করা হলো হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এরা কিন্তু মেনে নিল আমাদেরটা। কিন্তু এর পরবর্তী গিয়ে এরা বললো না, সরকারের নিয়ম, এটা খোলা রাখা যাবে না, তারা ওইটা আবার বাতিল করলো, নাউজুবিল্লাহ। এই যে বিষয়গুলি আমরা কিন্তু অনেক এরকম রিড করি, যেগুলি দিয়ে মুসলমানের উপকারের কাজ উপকার হয়, তোমরা এগুলি জানো না হয়তো। এই যে বিষয়গুলি অনেক রকম আমাদের কার্যক্রম, তোমাদের এখানে সংশ্লিষ্ট হওয়া দরকার। চক্ষু কিন্তু খোলা থাকবে না, চক্ষু বন্ধ হয়ে যাবে। তারপরে মসজিদ মাদ্রাসা তো আছেই, আমরা ওই যে বললাম যে কোটি কোটি মসজিদ করতে হবে, মাদ্রাসা করতে হবে, এগুলি তো কার্যক্রম তো চলছেই। অনেক কার্যক্রম আমাদের রয়ে গেছে, যেগুলির মাধ্যম দিয়ে মুসলমানদের হাকিকি ইসলাম ছিল সহজ এবং সম্ভব। এখন মুসলমান এই জিনিসটা বুঝে না। এখন মুসলমান দেখা যাচ্ছে কাফেরের গোলামি করতে তারা পছন্দ করে, নাউজুবিল্লাহ। এটা কখনই এটা উচিত ছিল না। মুসলমানকে তার মুসলমানিত্ব, স্বকীয়তা, স্বাতন্ত্র্যবোধটা বজায় রাখা উচিত ছিল। এটা মুসলমানরা বুঝে না, এটা বোঝা উচিত। তোমাদেরকে জন্য বারবার বোঝার জন্য আমরা বারবার বলে যাচ্ছি। তখন যারা বুঝবো তো আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারবে না তা কিন্তু কবরে গেলে তখন বুঝবে, তখন কিন্তু বুঝলে লাভ হবে না, এটা মনে রাখতে হবে। কাজে এই জন্য প্রত্যেকেই যেমন বায়াত গ্রহণ করা ফরজ, যারা বায়াত গ্রহণ করছে ভালো, যারা করণে তারা করতে হবে, করে সবক নিতে হবে। কলবে জিকির করা ফরজ, জিকির জারি করা ফরজ, পাঁচানপাত জারি করা ফরজ, এগুলো প্রত্যেকটাই ফরজ। এবং এরপরে বেশি বেশি সোবত ইখতিয়ার করা ফরজ, যাতে তুমি ইসলাহ হাসিল করতে পারো। সুন্নত মোহর ইত্তেবা করা এটাও ফরজ, এটা করতে হবে। ইলম চর্চা করা ফরজ, সেটাও করতে হবে। আমাদের সব ব্যবস্থা আছে এখানে, কিন্তু তোমরা যদি গ্রহণ করো তাহলে সেটাই বলা হচ্ছে, দেনেওয়ালা তো মৌজুদ হাই লেকিন লেনেওয়ালা হি নেহি, তোর তো মৌজুদ লেকিন মুসাহি নেহি। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ দেন, উনি তো মৌজুদ আছেন, নিবে, কেউ তো নেয় না। তোর পাহাড় তো এখনও আছে, কথা বলবে কি, হয়তো কালিমুল আছে, উনি তো নাই। কেন তোমাদের অবস্থা হচ্ছে এরকম। তোমাদের অনেক ফিকির করা উচিত, চিন্তা করা উচিত, এবং তোমাদের আমলকে শুদ্ধ করার জন্য কোশিশ করা উচিত। যেহেতু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যু সাথে গ্রহণ করতে হবে। আর আল্লাহ বললেন লা আল্লাকুম তাত্তাকুন, তোমরা মোত্তেকি হওয়ার জন্য কোশিশ করতে হবে। এইভাবে মোত্তেকি হওয়া যায় না, সব আমলগুলি করতে হবে, এটা মনে রাখতে হবে। কারণ যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যেন হাকিম, আমাদেরকে এই রমাদান শরীফ ওনার সম্মানার্থে এই মোত্তেকি হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব যেন দুনিয়ার সমস্ত মুসলমান যতটা আমল করে সেই মোত্তাকি হতে পারে, সেই তৌফিক যেন দান করেন। এখন যারা কবলার জুমা 4 রাকাত নামাজ আদায় করতে পারেনি, তারা 4 রাকাত কবলার নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।